হ্যালো ডিয়ার বাইকার্স অ্যান্ড বাইক এনথুসিয়াস্ট, আজকে 21শে জানুয়ারি 2025 সাল ইংরেজি। আজকে একটু আসলাম সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে, কারণ বাইকের চাক্কা আমার জ্যাম হয়ে গেছিল, সাথে সাথে আমার হাত পা শরীর মন সব জট লেগে গেছে। তো চিন্তা করলাম যে আমি একটু জং টং একটু ছুটাই। নভেম্বরের 2 তারিখে নেপাল থেকে ফিরলাম। নেপাল থেকে ফেরার পরে তেমন কোনো করে নেই, কোথাও যাই নেই। আর শীতকাল গেল, এই পুরা শীতকালে কোথাও ঘুরতে যাই নাই। কিভাবে যাব? আমাদের তো ছেলে মেয়ে আছে, জানুয়ারি মাসে ভর্তি টর্তি হ্যান ত্যান করতে করতে শেষ। তো আজকে একটু ঘুরতে আসছি আর কি। আমার সাথে আমার দুটো ভাই আছে, ছোট ভাই, ওদের সাথে একটু ঘুরতে আসছি। একটু হালকা পাতলা শরীরের জ্যাম ছুটাই আর একটু প্রকৃতি দেখি। যদিও এখন চা গাছের পাতা টাতা যা দেখেন এগুলিতে সব ধুলা ধুলা, এখন আর সে আগের ফিলিংসটা নাই। তারপর ভালো লাগে, ফ্রেশ অফ অক্সিজেন, এখানে ফুল অফ অক্সিজেন, একদম টোটালি অক্সিজেন আর অক্সিজেন। তো মূলত আসার উদ্দেশ্য যেটা হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে আপনার ওই কাদের মোল্লার যে মসজিদটা, এই মসজিদটার পাশে মুস্তাকের একটা হোটেল আছে, মুস্তাক হোটেল। এই মুস্তাক হোটেলের আপনার হয়, আপনার কি বলে এটাকে, চমৎকার দেশি হাঁস দেশি মুরগি এগুলি পাওয়া যায়, বিখ্যাত। ওই কাদের মোল্লা মসজিদের যে ইমাম সাহেব, তার ছেলের নামে মুস্তাক, মুস্তাকের নামে এটা হোটেল। আর ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেবের সাথে আমার পরিচয় ছিল। তো এখানে আসা মূলত হাঁস খাবো, ইচ্ছা মতো হাঁস খাবো, ঘুরবো ফিরবো আজকে বিকাল পর্যন্ত ঘুরে টুরে আড্ডা মেরে তারপর আমরা চলে যাব আবার বাসার দিকে সন্ধ্যার দিকে। তো মূলত এইটাই উদ্দেশ্য আর কি। জায়গাগুলি সুন্দর, আসলে ভালো লাগবে, মানে যে কারো আসলে। আমার বরাবরই সাতছড়ি ভালো লাগে, অস্থির টাইপের ভালো লাগে সাতছড়ি, ঘুরতে ফিরতে যা ইচ্ছা তাই করতে ভালো লাগে। চমৎকার পরিবেশটা, অন্যরকম। কিন্তু আপনারা যারা হালকা পাতলা ডে লং ট্রিপ দেওয়ার ইচ্ছা আছে, তারা আপনারা সাতছড়ি জাতীয় উদ্যানে আসতে পারেন। সাতছড়ি জাতীয় উদ্যানে এসে আপনারা ঘুরতে পারেন, চা বাগানের ভিতরে হাঁটবেন, ঘুরবেন, ছবি তুলবেন। আমরা একটু সামনে যে চা বাগানের একটা ভিতরে যাব, দেখাবো আপনাদেরকে ভিডিওতে, ইনশাল্লাহ দেখবেন, ভালো লাগবে। আর খাবার দাবার মুস্তাকের হোটেলে অস্থির। আপনি যে কোনো মুরগি বা হাঁস আপনি দেখাই দিবেন, ওরা জবাই করে আপনাকে রান্না করে দিবে। আর চা বাগানের ভিতরে রাস্তাগুলি তো অস্থির। খুব ভালো লাগে, খুব ভালো লাগবে। আমার এখানে আসলে খালি গান গাইতে ইচ্ছে করে, বেশ সুরা গলায়, কিন্তু গান টান পারি না। এইসব রাস্তা দিয়ে আমরা ঘুরবো, আগে একটু সামনে থেকে আসি, যেটা মেইন পয়েন্ট সাতছড়ি, ওই পয়েন্টটার থেকে একটু ঘুরে আসি। ঘুরে এসে আপনাদেরকে অনেক জায়গায় আমরা ঢুকাবো, মানে ভিডিওর মাধ্যমে ঢুকাবো, ঘুরবো, ভালো লাগবে আপনার। তো এখন যেহেতু মাঘ মাসে দেখেন চা গাছের পাতা টাতা সব নাই, কিছুই নাই। আমার কাছে খুব ভালো লাগে সাতছড়ি। শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গলই, তো শ্রীমঙ্গলের সাথে তো তুলনা হয় না কিছুরই। তারপর আমার কেন জানি সাতছড়িটা খুব ভালো লাগে। এই যে একটা ব্রিজ হয়েছে এখানে, ব্রিজ দিয়ে ওই পারে যাওয়া যায়, এক্সপ্লোর করা যায়। ওই ব্রিজটা গিয়ে আপনার ওই মুস্তাকের হোটেলের এখানে গিয়ে মিলছে। আমরা একটু পরে এক্সপ্লোর করব, আগে মুস্তাকের হোটেল আসি, তারপরে দেখা যাক কি হয়। এই দেখেন কার্ভিং রোড,
ভালো লাগতেছে আজকে বহুদিন পর আহা, ফিলটাই অন্যরকম, অস্থির। ভিডিওটা বেশি লম্বা হবে না, আশা করি 4-5 মিনিটের ভিতরেই কমপ্লিট করে দিব। তারপরে ভালো লাগবে, অনেক কিছু আগুন লাগাই দিচ্ছে। ওহো, বর্ষাকালে সাতছড়ি যে কি সুন্দর! আপনি এক্সপ্লোর করবেন, হাঁটবেন, যাবেন, ঘুরবেন, কিন্তু মাথা নষ্ট। বর্ষাকালে দুই সাইড দিয়ে সবুজ আর সবুজ, পুরা পাংখা। অস্থির অস্থির। যাই একটু মোস্তাকের হোটেল পর্যন্ত আগে চলে যাই, তারপরে আবার আপনাদের সামনে আরো কিছু ভিডিও ফুটেজ ইনশাল্লাহ থাকবে আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। ওয়াও, আমরা মোস্তাকের হোটেলে চলে যাচ্ছি, সাতছড়ি জাতীয় উদ্যান। ওকে, ওই যে সামনে ডান পাশে মোস্তাকের হোটেল। এটা হচ্ছে বিখ্যাত মোস্তাকের হোটেল। আমরা খাবারটা আবার অর্ডার দিয়ে যাই নাকি। সাতছড়িতে আসলে যেই জায়গাটায় বেশিরভাগ সময় আমরা যাই, এখন সেই জায়গাটায় ঢুকবো। জায়গাটা খুব চমৎকার, ভিতরে সুন্দর একটা পরিবেশ আছে। আসেন আপনাদের নিয়ে যাই, ভালো লাগবে দেখলে। আর আমি কয়েকবারই আসছি এই অঞ্চলে, মানে এই অঞ্চলে, মানে এই পাহাড়টার মধ্যে। এই পাহাড়টা আমার বরাবরই প্রিয়, তো সেইখানে আমরা যাচ্ছি পাহাড়ের ভিতর দিয়ে। পাহাড় ধস, ইস, এইখানে সময় কাটানো দেওয়া যাবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। আমার খুব ভালো লাগে সাতছড়ি। ওরে ভিউ আর ল্যান্ডস্কেপ, সুবহানাল্লাহ। হালকা একটু অফরোড আছে। অফরোড মানাং থেকে আসার পর কোনো রোডই আমার কাছে রোড মনে হয় না। অফরোড দেখলে এখন ভালো লাগে, মজা পাই, আনন্দ পাই। আল্লাহ আকবার, লাগিস না লাগিস না। এখানে একটা যে চিপা আছে দুই পাহাড়ের, দেখেন এই যে দুই পাহাড়ের চিপা, দুই পাহাড়ের চিপা। আসো আসো, এই এই সুবহানাল্লাহ। একটু সামনে যাই, আসার পরে এই সাইড দিয়ে এখন কোনো সমস্যা নাই, কতটুকু যাওয়া যায় দেখি না।
বহুত জায়গা আছে ভাই, আরো সামনে যাবেন? যাবেন আরো ভাই, আরো যাবেন সামনে? ওরে সুবহানাল্লাহ, তো বিরাট অবস্থা। আরে সুবহানাল্লাহ, উপরে অনেক মানুষ দেখা যায়, ইয়া করা যায়। ওরে, বর্ষাকালে পানি যায় দিক দিয়া না? বর্ষাকালে হ্যাঁ যায় না? ও ও, যাক একটু ঘুরে আসি। আল্লাহ, মাশাআল্লাহ। ওরে ওরে ওরে, ছবি তুলবেন এখন, ভিডিও ছবি যা মন চায় তোলেন।